এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লুপসা অফিসিয়াল। তো দেখো, আজকে আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর। আর আমাদের যাওয়ার কথা ছিল ফার্স্ট ট্রেনে, যেটা টাইম ছিল 4টে। তো এরা সবাই হচ্ছে কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছিল। তো সেই কারণে আমাদের যাওয়া হয়নি। আর এখন কটা বাজে সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:55। তো এখন সবাই ঘুম থেকে উঠেছে। আর এই দেখো, মেন হচ্ছে এ ঘুম থেকে ওঠেনি, এর কারণেই আমরা ফার্স্ট ট্রেনে যেতে পারি। আমি 2:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 2:30টার সময় উঠেছি, কিন্তু তোরা উঠিসনি দেখে আমি আবার ভাবলাম তোদের যাওয়ার ইচ্ছা নেই। তো যাই হোক, এখন হচ্ছে দরকার মেরে ধর, এখন বাজে হচ্ছে 8:56। সবাই ঘুম থেকে উঠেছে। এখন সবাই রেডি হয়ে বেরোবো আর 11টার ট্রেন ধরবো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা। 2000 years later. তো এখানে হচ্ছে আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার বোন রেডি হচ্ছে, তাকাবি তো। আর এখানে হচ্ছে আমার মা রেডি হয়েছে। সকালবেলা ঘুম থেকে কেউ এখনো বিছানাটাই ঠিক করে তোলেনি। আর এই যে এইদিকে দেখো, আরেকজন শুয়ে ফোন দেখছে রেডি হয়ে, হাফ রেডি হয়ে। চলো, আর বাকি মানুষের সাথে স্টেশনে গিয়ে দেখা হবে। আর আরেকজনের সাথে দেখা হবে হচ্ছে তোমার পরে স্টেশনে গিয়ে, কারণ সব ঘুম থেকে উঠে বাড়ি গেছে, যেহেতু ফার্স্ট ট্রেনে যাওয়া হয়নি সেই কারণে। আর আমরা এখন স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর জানো তো, আমার খুব জোর ঠান্ডা লেগেছে, যে কারণে আমার নাকে নাকে কথা বেরোচ্ছে। আমার নিজের ভয়েসটা শুনে আমার হাসি পাচ্ছে। আর এটা হচ্ছে আমার বোন, ও না ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়। আর এই যে আমার একটা ভাই, ও 1 ঘন্টা আগের থেকে এসে স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো চলো। তো দেখো, এখানে হচ্ছে আমরা সবাই চলে এসেছি। আর সকালবেলায় যাকে বললাম যে যার জন্য ফার্স্ট ট্রেনে যাওয়া হয়নি, যে ঘুম থেকে উঠতে পারেনি, সে কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠেও 11টার ট্রেন ধরতে পারেনি, সে এই ট্রেনটাও মিস করেছে। এখন হচ্ছে আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তার কারণ সকালবেলা তোমাদেরকে বললাম না, যার জন্য ফার্স্ট ট্রেনে যাওয়া হয়নি, যে ঘুম থেকে উঠতে পারেনি বলে। তো সে 1টার সময় ঘুম থেকে উঠেও এখনো পর্যন্ত 11টার ট্রেন ধরতে পারেনি, ঠিক আছে? তার জন্য আমরা চলে এসেছি শিয়ালদায়, কিন্তু সে আসবে পরের ট্রেনে, তাই জন্য তার জন্য ওয়েট করতে হবে। সেলিব্রিটি যেরকম 10টায় টাইম দেওয়া থাকলে 2টোর সময় যায়, তো এ হচ্ছে সেরকম, যে 11টার ট্রেনটা ও ঘষে মেজে ধরতেই পারলো না। কি রে, তোর কি লজ্জা শরম কোনো কিছুই নেই নাকি? বল তুই সেটা। তুই ঘুম থেকে উঠেছিস 8টার সময়, তুই ট্রেন জন্য 2 ঘন্টা ওয়েট করে আছি, জানিস কি? অসভ্য ছেলে একটা। তো ফাইনালি সবাই একসাথে হলাম। এবারে দেখো, আমরা সবাই ক্যামেরার দিকে পোজ দিচ্ছি, আর ও একা হচ্ছে ফোনের ভিতর এত পরিমাণে ব্যস্ত। এই দেখো, ও বুঝতেই পারিনি এতক্ষণ কি হচ্ছিল। তারপরে আমরা শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরের ট্রেন ধরে নিয়েছিলাম, আর অনেক হাসি মজা গল্প করতে করতে চলে গেছিলাম। কিন্তু এদিকে আমার মুডটা একটু অফ ছিল, তাই ওরা আমাকে হাসানোর চেষ্টা করছিল, কিন্তু আমি এত বকবক করে যে ওদেরকে কী বলছিলাম তখন, এখন আমার মনে পড়ছে না। অ্যাট লাস্ট আমাদের ট্রেনটা দক্ষিণেশ্বর পৌঁছালো। আর তোমরা জানোই তো যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। তো সেই কারণে আমরা মন্দিরের ভেতরের কোনো ভিডিও করতে পারিনি। যেটুখানি বাইরের ভিডিও করেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা এডিট করতে গিয়ে নিজের একটাও ভালো ক্লিপ খুঁজে পাইনি, কারণ সবকটা ক্লিপের ভিতরে আমার আসল রূপ ফুটে বেরোচ্ছে। আর এইখানে আমার রিয়াকশানটা দেখো, আমার দাদার সাথে আমি কিন্তু খুব জোরদার একটা ঝগড়া করছিলাম। আর কালকে মনে হয় আমি সবার সাথে ঝগড়াই করতে গেছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম গঙ্গায়। আর গঙ্গায় হাত মুখ ধোয়ার আগে নাকি জলে 1 টাকা ফেলতে হয়, তাই মায়ের কাছ থেকে 1 টাকা নিয়ে আমি জলে ফেলে প্রণাম করে আর এখান থেকে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। আর তারপরেই আমরা চলে গেছিলাম মায়ের জন্য ডালা কিনতে। আর ডালা কিনতে গিয়ে সেই একই ঘটনা ঘটলো, আমার সাথে আবারও আমার ভাইয়ের ঝগড়া বেঁধে গেল। মানে এইখানে আমি কালকে যে কেন এত রেগেছিলাম আমি নিজেও জানি না। আমার মেজাজটা সত্যিই খারাপ ছিল কালকে খুব, তাই জন্য। তো যাই হোক, নিজের রাগকে আবারও আমি কন্ট্রোল করে নিয়েছি, নিয়ে ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। এখান থেকে ডালা কিনে নেওয়ার পরে আমরা এখানে আমাদের ফোন, ব্যাগ সমস্ত কিছু এখানে জমা রেখে মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য গেছিলাম। ফাইনালি আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট হলো। আর আজকে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা পুজো দিতে পেরেছি, কারণ আজকে ভীষণ ভিড় হয়েছিল। যেহেতু আমরা বিকালের টাইমটা এসছিলাম আর আজকে ছুটির দিনও ছিল, তো সেই কারণে হয়তো ভিড়টা আরও বেশি হয়েছিল। আমি এর আগে অনেকবার দক্ষিণেশ্বরে এসেছি, কিন্তু এতটা লাইন দিয়ে কখনো পুজো দিইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছে তারা ফলো করে দিও।